ছিল না, তো এই জন্যই দিইনি। তারপর এবার পেয়ারাটা দিয়ে দেবো ওর ভিতর, দিয়ে একদম ঘষে দেবো চারপাশে যাতে লেগে যায় ভালো করে সমান করে। তো হয়ে গেছে দেখো কীরকম করে। তারপরে ভিতরে একটু সরিয়ে দিলাম যাতে একটু ঝাল ঝাল লাগে, আমি তো ঝাল খেতে বেশি ভালোবাসি এই জন্য। তারপরে মুটকিতে একটু দিয়ে দিলাম। এবার মিশ্রণটি হচ্ছে ভালো করে ঢেলে নেবো, ঢেলেও নিয়েছি দেখো। এবার দিয়ে দেবো মুটকি, ঢাকনা দিয়ে একটা পাইপ দিয়ে দিলাম। ও হয়ে গেল আমার পেয়ারার জুস। দেখো দেখো কত সুন্দর হয়েছে পেয়ারার জুসটা। তারপরে দেখো বড়বাবু ওখানে বসে কাজ করছে কম্পিউটারে, তারপরে নিয়ে চলে গেলাম। তো ফার্স্টে দেখে বলতেছে কী বানাইছো, তারপরে খেয়ে দেখলো, আমি বললাম খেয়ে দেখো তারপরে বলো কীরকম লাগছে। তো টেস্ট করলো। তো টেস্ট করতে গেলে তো ওনার একটু বেশি সময় লাগে, কারণ খেয়ে একদম স্বাদ বুঝে তারপর হ্যাঁ ভালো হয়েছে বলবে। তো তারপরে আমিও একটু টেস্ট করলাম, তো দেখলাম যে ভালোই হয়েছে মোটামুটি, আমার তো ভালোই লাগছে। তো খাওয়া দাওয়া শেষ।